নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের গরম গরম ডিমের চপ। চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করেছি। 5টা ডিম সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর 5টা ডিমের জন্য বড় সাইজের আলু নিয়ে নিয়েছি 6টা। আলুগুলোকে আমি খোসা না ছাড়িয়ে হাফ করে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটা আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজগুলো একেবারে মিহি পেস্ট করব না, একটু খচা খচা থাকবে এমন ভাবে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করে নিচ্ছি 12 থেকে 13 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা আর 8টা গোটা কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা আমি পরে ভেজে নেব। এরপর সবকিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল হালকা গরম হয়ে এলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে তুলে নেব। এটা আমি আলুর সাথে পরে অ্যাড করব। এবার ওই তেলেই আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের রং যখন পরিবর্তন হতে শুরু করবে তখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা হালকা ভাজা হয়ে এলে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাশ্মীরি লাল লঙ্কা আর গরম মশলা। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হতে থাকুক, ততক্ষণে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে ম্যাশড করে নেব। আলুগুলো ভালোভাবে ম্যাশড করা হয়ে গেলে তেলে ভেজে রাখা শুকনো লঙ্কাটা একটু হাতের সাহায্যে চেপে গুঁড়ো করে আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওই মশলার মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কড়াইয়ের মশলার সাথে কষিয়ে নেব। তারপর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তাহলেই আমাদের আলুর পুর একদম তৈরি। এবার আমি ডিমের চপগুলো বানিয়ে নেব। প্রথমে আমি কিছুটা আলুর পুর নিয়ে একটা বড় সাইজের গোলাকার বানিয়ে নিলাম। এবার একটা হাফ ডিম নিয়ে আলুটাকে এইভাবে করে চপের আকারে করে নিতে হবে। আর একটা করে দেখাচ্ছি আমি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর সমস্ত ডিমগুলোকে আমি এইভাবে চপের আকারে করে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে ডিমের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে 3টে ডিম ফাটিয়ে নিয়ে অল্প নুন আর 8 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি চপগুলোকে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ডিমের গোলায় দিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে ডবল কোট করে নেব। এইভাবে সমস্ত ডিমগুলোকে একইভাবে চপের আকারে বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দেব।
বেশ অনেকটা পরিমাণে। তেল হালকা গরম হয়ে এলে চপগুলো ছেড়ে দেব। একদম মিডিয়াম হিটে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চপ ভাজতে ভাজতেই খুব সুন্দর গন্ধ বেরোবে, তাহলেই বুঝে যাবেন চপ ভাজা হয়ে গেছে। এবার চপগুলোকে এক এক করে তুলে নেব। এইভাবেই সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। তাহলেই তৈরি আমাদের গরম গরম ডিমের চপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি কাসুন্দি, টমেটো সস আর স্যালাডের সাথে পরিবেশন করলাম। ভীষণই ভালো হয়েছে খেতে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এমন সুন্দর সুস্বাদু রেসিপি সবার আগে দেখতে পান। আজ মিঠুদি রান্নাঘরে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।